গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল বাগান দেখিয়ে ব্লগটা শুরু করছি। এখন সকাল 8টা বাজে, সবে শীতের মিষ্টি রোদ উঠেছে আর আমি রেডি হয়ে গেছি, যাব এক জায়গায়। ভাবলাম যেহেতু যাবই একটু ব্লগে শেয়ার করি, তাহলে আমার স্মৃতি হয়ে থাকবে। তো আমরা যাব মিট আপে, আমাদের 2001 ব্যাচ, যেখানে আমরা বেলাকবাতের বেসিক ট্রেনিং করেছিলাম পিটিটিআই। তো তারই প্রায় 20 বছর পরে আমাদের মিট আপ শুরু হয়। তো এটা এবার হচ্ছে 4র্থতম। আমি গত বছর গিয়েছিলাম, সেটা ব্লগে শেয়ার করেছি, আর এই বছরও যাচ্ছি, তো সেই জন্য রেডি হয়ে গেছি। এবার হচ্ছে আমাদের বানারহাটে। তো বানারহাট মানে চা বাগান, সুন্দর সুন্দর বানারহাটটা রেড ব্যাংক রিসর্ট। তো গিয়ে দেখাবো। তো চলো, ভাবলাম ব্লগে তুলে রাখি, তার জন্যই ব্লগটা শুরু করা, তোমাদের কাছেও শেয়ার করি। তো চলো, আমরা এখান থেকে 4 জন যাচ্ছি, মানে কামাখ্যাগুড়ি থেকে আমরা 3 জন যাচ্ছি, আর একজন রুমা উঠবে ভাটিবাড়ি থেকে। আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি। গত বছর তো গাড়িতে গেছিলাম, মানে সবাই একসাথে গেছিলাম বড় বাসে, তো সেটা ব্লগে শেয়ার করেছিলাম। তো চলো, হয়নি বাগানে জল দেওয়ার, তো আজকে মেয়েদেরকে বলে যাব একটু জল দিতে। আজকে যেহেতু রবিবার, তো এই যে আমার বাগান সেজে উঠছে আস্তে আস্তে। আর সকালের 8টা এখনও বাজেনি, 5 মিনিট বাকি আছে। ওটা কিন্তু গায়ে বেশ লাগছে। তো রাস্তায় যদি পারি একটু ভিডিও করব, তা না হলে দেখা হবে একেবারে বানারহাটে গিয়ে। চলে আসলাম আলিপুরদুয়ারে, আর এই ব্রিজ থেকে বেশ ভালো পাহাড়টা দেখা যাচ্ছিল। তো আমরা কামাখ্যাগুড়ি থেকে যে 4 জন যাচ্ছি একই গাড়িতে, তো মাঝখানে ভাটিবাড়ি থেকে রুমাকে নিয়ে নিয়েছি। আর দেখো এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো বেশ গল্প করতে করতে আমরা ঢুকে গেলাম জঙ্গলের মাঝে। এরপরে শুরু হবে চা বাগান, আর এখান থেকে ভিউটা এত সুন্দর, স্পটে গেলে কত ভালো ভিউ পাওয়া যাবে। তো সেই গল্প করতে করতে অনেক পুরনো স্মৃতি, গল্প সব একসাথে চলছে, আর আমাদের যাত্রাপথ খুব সুন্দর। তো এই যে বেশ মজা হচ্ছে। এই যে আমরা গাড়িতে, পিছনে রুমা, মিহিরদা, তপনদা, সামনে আমি। তো গল্প করতে করতে চললাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি চা বাগানের মাঝে। বানারহাটে একসাথে সবাই মিলিত হয়ে তারপর একসাথে সবাই যাচ্ছি। এই বাগান পেরিয়ে আমাদের আজকের স্পট। তো মাঝখানে একটু দাঁড়ানো হলো, একটু ছবি টবি তোলানো হলো, তারপর আমরা সোজা চলে গেলাম রিসর্টে। খোঁজ খবর দিয়ে দিই। নবনী দিদি, হ্যাঁ বল, একটা খোঁজ দিয়ে দিই না কি? এত বারবার করে তো আমি পারলাম না, একটা খোঁজ দিয়ে দিই। আমি নিরুদ্দেশ হই নাই, আমি এই যে ভিডিও করেই পাঠিয়ে দিচ্ছি। যা দাঁড়াও, মানে বেশি ভয় জলপাই টিম না, দাঁড়াও দাঁড়াও, এই তো ওটা এমনি শো এখানে দাঁড়াও। আমার বাজারে ওটা মেরে অনেক দিন পর দেখা হলে যা হয়, আসার সাথে সাথে সবার সাথে আড্ডা, ছবি তোলা, অনেক গল্প। অনেকের সাথে তো প্রায় 24 বছর পর দেখা, কারণ প্রত্যেক বছর তো সবাই আসে না। তো এবার 2 জন এসেছে যাদের সাথে প্রায় 24 বছর পর দেখা। তো মাঝখানে নিমতিতে আমরা টিফিনও করেছিলাম, সেটা আর বলা হয়নি। আর এখন এসে একটু ছবি তুলে সবার সাথে হাসি মজা আড্ডা করে এখন আমরা এসে মাঠে বসেছি। এটা হচ্ছে আমাদের আজকের রিসর্ট। তো বানারহাট চা বাগানের মাঝে, বেশ সামনে পাহাড়, আর এই যে আমাদের খুব একটা বড় না, মানে পিকনিকের মতো পিকনিক করতে এসেছি। আর একটা পাহাড়ের একটা ভিউ আছে, আর সাথে একটা মিষ্টি, আর একটা ওয়াচ টাওয়ার করেছে দেখছি এখানে। বলো, এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। ওয়াচ টাওয়ারে উঠলে বেশ ভিউ ভালো পাওয়া যায়। তো আমরা ব্রেকফাস্ট করার পর সবাই মিলে ওয়াচ টাওয়ারে গিয়ে উঠবো।
তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল। তারপরে এখন যাচ্ছি সবাই মিলে যে ওয়াচ টাওয়ারের কথা তোমাদের বললাম, এই সেই ওয়াচ টাওয়ার। তার আগেও একটু ছবি তোলা হচ্ছে, এখানে উঠে একটু ভিউটাকে এনজয় করব। দেখলাম তো তখন না বললাম তো বাবা একা একা তো দেখি এইবার তুমি যে পাহাড় নিয়ে চলে এইটা কি দিদি সবাই সমান সবাই সমান একটু সমান করো আগে এই সব তখন সব একটা বাড়ি থাকুক তাই না? হয় না একজন এতজনকে নিয়ে চলতে গেলে ওর থেকে পিকনিক যায় কিছু খাইয়েই এতে ঢিল হয়েছে খালি একটু রজনীগন্ধা খায় একটু তাও খায় না বললে লেভেল বসদের 55-তে খুব রোগা হয়েছিল পানের ছবি আমাদের 22 তারিখ, হ্যাঁ 21-22 তারিখ বাদ দিয়ে যদি 21-22 তারিখ আমি শিলিগুড়ি যাবো। কবে কার 21-22 এই আকন্দ আকন্দ রে, চিনিস না? রিসর্টের পেছনে যে পাহাড় আর সামনে যে নদী দেখা যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে ডানা নদী। যদিও এখন জল সেরকম নেই, তবে এই সন্ধ্যার দিকে কিন্তু এই নদীতে হাতি আসে জল খেতে। তো এখন আমরা আসলাম সবাই মিলে ভিউটাকে এনজয় করতে আর ছবি তুলতে। এইদিকে ঘুরো, সানলাইট এইদিকে পড়ছে। যাস না, তাহলেই হয়। পরে না গেলেই হলো। এটা কার উপর নিয়ে গেল? আমার এই জলটাতে দাঁড়িয়ে আরাম লাগছে। তুইটা না বাড়িতে ওর বাড়িতে যাবি হাসে না আনছি ওর বরকে আমি বললাম কি হাসুরির মুক্তি ছিল, এটা হাসে না কেন এখানে? ওর বড় কিন্তু খুব ভালো আমার ছেলে পরে দেখতে হ্যাঁ, এটা ভালো করতে শুরু করলি। ফটো তুলছে এখনো যাইতে পারিনি বাইরে। কি বিশ্বনাথ দা আমরা হচ্ছে তো পরন্ত বিকেল আমরা চলে আসলাম নদী থেকে রিসর্টে। এখান থেকে খাওয়া দাওয়া করে এরপর ঘরে ফেরা। সত্যি খুব ভালো একটা সময় কাটালাম। বছরে এই একদিন সবাই একসাথে দেখা হয়, আবার একসাথে মিলিত হয়ে এত সুন্দর গল্প আড্ডা সব কিছুই চলে। তো এখন খাওয়া দাওয়া করছি, তারপরে যে যার মতো ঘরে ফিরে যাবো।